মেয়ের মেয়ে, তুই তো একটা মেয়ে নয়। তুই এই ঘটনাটা না নিজের মধ্যে আর নিতে পারছি না। সারাদিন শুধু ওই মেয়েটার মুখ আর মেয়েটার কথাটাই চিন্তা করছি। প্রতিবাদ করুন, যেটা ভুল তাকে ভুল বলুন। তাতে আপনার যদি দুনিয়া আপনার পিছনে হয়ে যায় কোনো অসুবিধা নেই, উপরওয়ালা আছে। আমি একটা অন্য ছেলের উপর ডিপেন্ডেবল। আমি জানি আমার স্বামী অনেক ভালো। আমার নিয়ে একটা কথা বলে প্রত্যেক দিন যে পড়তে বসিয়েছিলি নাকি, ছেলেটাকে ভালো করে মানুষ করতে হবে। আর মানে মোটামুটি আমার মায়ের কাছে ওর হচ্ছে আমার মায়ের কাছে একটা হচ্ছে কি বলা যায় কথা আছে, যে ছেলে খুব ভালো পড়াশোনা করে আমার মায়ের কাছে সেই ছেলে খুবই ভালো। ঠিক আছে, তো আমি খুব ভালো পড়া করতাম না, মানে মোটামুটি জাস্ট মানে মিডিল মিডিল, মানে খুব ভালো না আবার খুব খারাপও না, মিডিলে আছি। তো এরকম ধরনের। আর আমার বোন হচ্ছে মানে খুব ভালো পড়াশোনা করে। তো মোটামুটি হচ্ছে একে দেখে আমার মানে মা বলেছিল যে প্রত্যেকদিন ওকে পড়াতে হবে, খুব ভালো জায়গায় ওকে এস্টাবলিশ করতে হবে। আমার কাছে কথা হচ্ছে, আমার মায়ের কাছে একটাই, আমার মাকে জিজ্ঞেস করলেও সেম টু সেম সে একই কথাই বলবে যে আমি তাকে কি কথা বলি। আমি তাকে একটাই কথা বলি, সমাজে চলতে গেলে যতটুকু ছেলেটার দরকার শিক্ষাগত যোগ্যতা সেটুকু আমি ওকে দেব। তারপরে যদি বেশি কিছু ও চায়, যেটা ওর ন্যাক, যেটা ও করতে চায় ও সেটা করবে। তবে আজ থেকে একটা জিনিস আমার মাথায় ঢুকে গেছে যে হ্যাঁ, আমাকে ছেলেটাকে কিছু পারুক আর নাই পারুক, যেন মেয়েদের ও সম্মানটা করে। এই ছেলেটা পরবর্তীকালে বড় হয়ে যেন অন্য মেয়ের কোনো ক্ষতি না করতে পারে, এই শিক্ষাটা আমি ওকে খুব ভালো মতন দেব। আশা করছি যারা যারা যেই মায়েদের ছেলে আছে, মেয়ে নেই ছেলে আছে, তারা আপনার ছেলেদেরকে এই শিক্ষাটাই দিন যেন ছেলেটা পরবর্তীকালে কোনো মেয়ের ক্ষতি না করতে পারে। মেয়েটার ভালো করতে পারুক বা নাই পারুক, যেন মেয়ের ক্ষতি ও না করতে পারে। এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কোনো মেয়ের ক্ষতি করবে না, ঠিক আছে? হ্যাঁ বলো, কোনো মেয়ের ক্ষতি করবে না, বলো কোনো মেয়ের বন্দে মাতরম। হ্যালো এভরিওয়ান, আজকেও কোনো রান্নার ভিডিও দিতে পারছি না, সরি। তো রান্নার ভিডিও করার কোনো ইচ্ছা বা যে শক্তিটা ভিতর থেকে আসে সেই শক্তিটাও নেই। একটা যে পশ্চিমবঙ্গের এই যে জঘন্য অপরাধ আর জঘন্য একটা দুর্নীতি চলছে, একটা মাস্টার মাইন্ড চলছে, কার ভিতরে হচ্ছে, কে কে করছে, এটার পিছনে আর কে কে আছে কিছুই এখনো পর্যন্ত ধরা পড়ছে না। ওই সামান্য সন্দীপ ঘোষকে ধরে নিয়ে গেলে যে সব কিছু বেরিয়ে আসবে, হবে না, এরকম দ্বারা হবে না। আপনি 3rd ডিগ্রি করলে কতটুকু মারবেন? খুব জোরে জোরে দুমদামভাবে ডাং নিয়ে পিটিয়ে দিলেন, সব কিছু হয়ে গেল, ব্যাস শেষ। ওতে ওর মুখ খুলে যাবে? কিছু না। আমরা টিভিতে একটা সময় কি দেখি বলুন তো, একটা মেয়ের দ্বারা অত্যাচারিত হচ্ছে, এমন একটা পুলিশ অফিসার এলেন, সেই পুলিশ অফিসার নিজের ভিতর থেকে যখন ওই জিনিসটা ফিল করেন যে হ্যাঁ কিভাবে ওর দ্বারা ওকে কিভাবে অ্যাবিউজ করা হচ্ছে, মেয়েটাকে কি করে ওরা মেরে ফেললো, সেই জিনিসটা যতক্ষণ না ওনারা ফিল করতে পারবেন ততক্ষণ হচ্ছে কোনো কিছু উন্নতি হবে না আমার কাছে মতে। আপনারা যদি না ওই মুভিগুলো দেখে থাকেন তাহলে ওই মুভিগুলো দেখুন, নিজেকে ইন্সপায়ার করুন। তারপরে হচ্ছে ওদের উপর 3rd ডিগ্রি কেন 4th ডিগ্রি 5th ডিগ্রি সব ডিগ্রি চালাতে পারেন। ওই মেয়েটাকে যেভাবে যেভাবে ওরা অত্যাচারিত করেছে, যেমন ওর নখ উবড়ে ফেলা, ওর একটা নখকে উবড়ে আপনারা কোশ্চিন করুন, তারপরে একটা নখ শুধু উবড়ে দিন, উবড়ে দিয়ে কোশ্চিন করুন যে যদি সত্যি কথা না বলিস তাহলে প্রত্যেকটা নখ উবড়ে দেবো, প্রত্যেকটা আঙুল কেটে ওর ফেলে দিন। যেই আঙুল দিয়ে ওর মেয়েটার গায়ে হাত দিয়েছে, যেই হাত দিয়ে ওই মেয়েটার গায়ে হাত দিয়েছে, যেভাবে মেরেছে, যেভাবে ধর্ষণ করেছে, ওদের হাতগুলোকে কেটে দিন। হাতগুলোকে কেটে দিলে যদি ওদের মুখ খুলে তো খুলবে, যদি মারা যায় তো খুবই উত্তম কথা, মারা গেলে কোনো অসুবিধা নেই। একজন যে ধরা পড়েছে সঞ্জয় নামের ছেলেটি, ছেলে বলবো না, শয়তান হচ্ছে নিজেকে লজ্জাবোধ করবে যে আমাকে ওর সঙ্গে তুলনা করো না, কারণ আমিও অতটা জঘন্য হতে পারি না। এইটাও হয়তো শয়তান নিজে নিজে এখন মনে করবে। এখনও আমাদের হয়তো মৌমিতাদির আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তবে ওর গলাটা চেপে ধরেছেন, তো গলাটা চেপে ধরেছেন, আজকে সেই গলা আপনাদেরকে চেপে ধরা হচ্ছে। আজকে একটা কিছু হেস্তনেস্ত হবেই, তারপরে হচ্ছে যা সাধারণ জনগণ বন্ধ করবে, বিশেষ করে মেয়েরা। আর মেনে নেওয়া যাচ্ছে না। শুধু ওই হাসপাতালে কেন, প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে, বাড়ির বউদেরকেও এইরকম কিন্তু কিছু এমন এমন জিনিসের সামনে দিয়ে মানে সহ্য করতে হয় সেই জিনিসটা,
সেটা মানে মেয়েরা ছাড়া কেউ অন্য কেউ পারে না। আর সব থেকে মেন হচ্ছে মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু। মেয়েরা যদি চায় যে একটা যদি ভুল হচ্ছে, যেমন পাশের বাড়ির একটা বৌমার উপরে ভুল অত্যাচারিত হচ্ছে, আমরা কি করি, জানিস ওই বউটাই না এরকম করেছে, ওই বউটারই দোষ ছিল, এটা আমরা বলি তো? এটা বলা চলবে না। এখানে যদি আপনাদেরকে বিচারের জন্য ডাকা হয় তাহলে বিচারের জন্য এটাই বলবেন, কি হয়েছিল মা, তুমিও বলো ওনারাও বলুন, দুই পক্ষের বিচারের হিসেবে শুনেই তারপর কথাটা বলুন। আজকে না সাহস করে মেয়েরা এগোলে মেয়েদেরকে সবসময় দাবিয়ে রাখাই হবে, প্লাস দাবিয়ে মানে এখনও ওরা রাখতে চাইছে। তো এইটুকুই বলবো, মেয়েরা মেয়েদের শত্রু হবেন না, মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করুন। আমরা যদি একে অপরের সঙ্গে সাপোর্ট করি তবে হচ্ছে আমরা এগিয়ে যাব। আমি যেই গ্রামে বাস করি এইটুকু আমি জানি, আমি মাথায় কাপড় দিলাম কি মাথায় কাপড় দিলাম না সেটা আমার জন্য কোনো ম্যাটার করে না। কি আমার বিষয়ে কে ভাবলো না ভাবলো আমি সেটা ম্যাটার করি না। আমার মধ্যে আছে যে আমার যতটুকু সম্মান, আমার নিজের সম্মান, নিজের যতটুকু আবরণ আমার ঢেকে রাখা দরকার, আমি সেইটুকু আমি জানি, আমি করবো না। আমি এটা আমার খুব ভালো মতো নিজের মধ্যে আছে। যেমন দেশ তেমন ভেষ, আমি যেই দেশে বাস করি সেই রকম আমাকে ভেষটা তৈরি করতে হবে নিজের লজ্জা নিজের কাছে, আমি সেটা ভালো মতন জানি। তবে একটা সামান্য জামা কাপড়ের দ্বারা যে ধর্ষণ হয়, রেপ হয়, তা কিন্তু নয়। একটা বোরখা পরেও একটা বোরখা বালিকেও কিন্তু রেপ করা হয়েছে, এর আগে আমরা কিন্তু অনেক উদাহরণ পেয়েছি। তো অতএব আমি যে গ্রামে বাস করি আমি মেয়েদেরকে একটাই বলি, বিয়ে করার দরকার নেই। বিয়ে করার আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। যদি না নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করো তাহলে ভাববে, তোমার হাতে যদি 2 পয়সাও থাকে না, 2000 টাকা তুমি যদি রোজগার করো, অন্তত ভাববে যে হ্যাঁ আমি নিজের দমে রোজগার করি। কেউ যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়েও দেয় আমি অন্তত রোজগার করে খাই, কারো কাছে হাত পেতে খাই না। নিজেদেরকে সেই রকমভাবেই তৈরি করতে হবে। আমিও আজকে সেই লড়াইয়েতেই আছি। আজকে ভেবে দেখুন, যে মা বাবা আপনাদেরকে মানুষ করেছে সেই মা বাবার আপনার উপরে অনেকটাই স্বপ্ন রয়েছে। আমার মা বাবার আমার উপরে অনেক স্বপ্ন আছে। আজকে আমার বাবাটা প্রচণ্ড রকমের অসুস্থ, প্রচণ্ড রকমের অসুস্থ। আর আজকে আমার শাশুড়ি মা প্রচণ্ড রকমের অসুস্থ। আমি তার মধ্যেও ভিডিও করি, আমার ভীষণ কষ্ট হয়। অনেকে বলে তো চোখের গোড়ায় কালি পড়ে গেছে, তুই রোগা হয়ে যাচ্ছিস, আমি তাতেই কষ্ট করে যাচ্ছি। আমি জানি না আমি কবে সাফল্য পাবো, কবে আমার উন্নতি হবে, কিন্তু আমি কষ্টটা যতদিন আমার জীবন থাকবে, যতদিন আমার শরীর ভালো থাকবে, আমি সেই কষ্টটা করে যাব। আজকে আমি একটা অন্য ছেলের উপর ডিপেন্ডেবল। আমি জানি আমার স্বামী অনেক ভালো। আমি এই ভিডিওটা যে করতে পেরেছি, এই যে ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইনে আসতে পেরেছি, সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার স্বামী। সে যদি না আমাকে সাপোর্ট করতো, সে যদি না মানে আমার পাশে দাঁড়াতো, আমি তাহলে এত দূর এগোতে পারতাম না। আমার পিছনে কে কথা বললো না বললো তার কোনো যায় আসে না। আমি যদি একটা ভুল করি সে আমাকে দুটো চড়ও মারে, আমি এটাও বলছি যে আমাকে দুটো চড় মারে, তো তোমার এটা ভুল হয়েছিল, তুমি এটা করবে কেন, তুমি এই জিনিসটা এরকমভাবে করো, সে আমাকে এইরকমভাবে বুঝিয়ে বলে। একটা মা বাবা যেমন পাশে এসে দাঁড়িয়ে মা বাবার মাথায় হাত থাকে, আমার স্বামী আমার সঙ্গে সে ব্যবহারটাই করে। এইটুকুই বলবো। আমি আমার গ্রামের পাশাপাশি যতগুলো মেয়েদের সঙ্গে আমার কথা হয় আমি তাদেরকে এইটুকুই বলি, যাই করো, তুমি বিউটি পার্লারের কাজ করো, তুমি মানুষকে পড়াশুনো করাচ্ছ, তুমি একটা শিক্ষাদান করছো, সেটাও ঠিক আছে। আমি যেমন বাড়িতে বসে আগে সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করতাম না, তখন বাড়ির বউ হয়ে আমি দুবেলা টিউশনি করেছি, টানা 2 বছর দুবেলা টিউশনি করতাম। আস্তে আস্তে এটা আমার সাপোর্ট আমার শাশুড়ি মাই করেছিল, যে তুই বাড়িতে বসে থাকিস না, শিক্ষিত হয়েছিস, অন্যকে পড়া, অন্যকে অন্য অন্য বাচ্চাদেরকে পড়িয়ে রোজগারটা কর। যতক্ষণ নিজের হাতে রোজগারটা থাকে না, অনেকটা সাহস থাকে, ভিতরের মধ্যে সাহস থাকে। যখন অন্যের উপরে ডিপেন্ডেবল হয়ে যায় না, তখন আর অতটা না সাহস থাকে না। আজকে যে মা বাবা তোমার উপরে, যেমন ওই মেয়েটা চেয়েছিল যে আমি ডাক্তার হয়ে আমার মা বাবাকে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, যেই লাইফস্টাইলটাও দিতে চেয়েছিল সে আজকে দিতে পারলো না। আমার মা বাবা মানে কোথায় তাদের মনের অবস্থাটা আমি খুব ভালো মতন ফিল করতে পারছি, 10% হলেও ফিল করতে পারছি, তার জন্য এতগুলো কথা আমি বলতে পেরেছি। তো মা বাবা না অনেক আশা করে, যেমন একটা ছেলেকে একটা কষ্ট করে সে মানুষ করছে, একটা মেয়েকেও না সেমভাবে মানুষ করে, সেমভাবে কষ্ট হয়ে। আমরা যখন ছোট থাকি না আমরা অতটা বুঝতে পারি না, যখন আমাদের মা বাবা আমাদের গায়ে হাত তুলে তখন আমরা ভাবি যে আমার আমার বাবা মা আমাকে শুধু মারামারিই করে, আমাকে হয়তো ভালোই বাসে না। কিন্তু আমার মা অনেক চেষ্টা করেছিল যে হ্যাঁ আমি একটা কিছু নিজের পায়ে দাঁড়াই। তবে আমার সেই জুনুনটা, সেই ভিতরের জ্বালাটা এখনো পর্যন্ত আছে যে হ্যাঁ আমি একটা নিজের পায়ে দাঁড়াই। আমি বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, ইভেনলি আমার এতটাই আমার অসুবিধে বাড়িতে আপনাদের বলে আমি বুঝাতে পারবো না, যে আমি সেই অবস্থাটা আমি সব রকম ভিডিও করি। আজকে আমার রান্নার ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না, ওই মেয়েটার জন্য জাস্টিস চাই, প্লাস হচ্ছে এর পরবর্তী জেনারেশন কোনো মেয়ের উপরে যাতে এই অত্যাচারটা না হয়, আমি সেই
সেটা বলার জন্য আজকে এই ভিডিওটি করা। প্লিজ ভিডিওটি শেয়ার করুন, আর প্রত্যেকটা মেয়েকে বলছি নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে প্রত্যেকটা মেয়েরা, হ্যাঁ আমরা তো দাঁড়াচ্ছি, আমরা তো করছি, কিন্তু প্রতিবাদ করুন। যেটা ভুল তাকে ভুল বলুন। তাতে আপনার যদি দুনিয়া আপনার পিছনে হয়ে যায় কোনো অসুবিধা নেই, উপরওয়ালা আছে। আজকে তবে উপরওয়ালার উপরে কোনো ভরসা নেই, কেন জানেন তো? আমি শুধু এটুকুই উপরওয়ালাকে কোশ্চেন করছি আজকে, যে মানে কিছুদিন থেকে যবে থেকে শুনেছি যে তুমি কোথায় ছিলে, হে আল্লাহ, হে ভগবান, তুমি কোথায় ছিলে? আজকে যখন ওই মেয়েটার উপরে এত অত্যাচার হয়েছে, তুমি দূত হয়ে ওকে বাঁচাতে এলে না কেন? এইরকমভাবে মেয়েটাকে মরতে হলো কেন? আজকে যেই রকমভাবে মরণ হয়েছে, আমি মানে চাই ও যেন ও যে হিন্দু ধর্মে ছিল, ও যেন ওর স্বর্গটা ও পায়। ওটা জাস্টিস দরকার। ওর আত্মা যেন শান্তি পায়, জাস্টিস দিয়ে যেন আমরা ওর আত্মাটাকে শান্তি করতে পারি। প্লিজ যারা যারা ওর উপরে এত ক্ষতি করেছে, এত অত্যাচার করেছে, লোহার রড গরম করুন, লোহার রড গরম করে ওর যেমন গোপনাঙ্গে ওভাবে আঘাত করেছে, সেই রকমভাবে ওদের গোপনাঙ্গে আঘাত করুন। তখন ওদের বুঝতে পারবে যে হ্যাঁ কতটা কষ্ট, কতটা জ্বালা ওই মেয়েটা সহ্য করেছে। ওর গলাটাকে এমন টিপে ধরেছে যে ওর গলার হাড় ভেঙে যাবে। এইরকমভাবে মানুষকে কেউ মানে হত্যা করে? আমার মানে জ্ঞানের মধ্যে এই ফার্স্ট টাইম এত বড় জঘন্য একটা ঘটনা আমি রিয়েলাইজ করলাম। আর আর নিতে পারছি না নিজে, মানে এই ঘটনাটা না নিজের মধ্যে আর নিতে পারছি না। সারাদিন শুধু ওই মেয়েটার মুখ আর মেয়েটার কথাটাই চিন্তা করছি সারাদিন, একটা কোনো কাজে মনও লাগাতে পারছি না। প্লিজ জাস্টিস দরকার, ওই মেয়েটাকে জাস্টিস দেওয়ার ব্যবস্থা করুন। সবাই মিলে উঠে পড়ে লাগুন, যে যেরকমভাবে পারবেন, যে যেরকমভাবে সেই রকমভাবেই আপনারা হয় ভিডিওর দ্বারা যদি আন্দোলন করতে পারেন, তাহলে আন্দোলনের মাঝখানে সব রকমভাবে চেষ্টা করুন। আজকে আমাদের মেয়েদের পাশে মেয়েদেরকে দাঁড়াতে হবে, তবেই হচ্ছে ছেলেরা চুপ করবে। আজকে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ও যখন ওই রকম অবস্থা হচ্ছিল, ওই অবস্থাতে মধ্যে ওই একটা মেয়েও নাকি ওর সাথের মধ্যে ছিল, যেটা খবরাখবর জানা গেছে। কেন? তুই কি একটা মেয়ে? তুই তো একটা মেয়ে নয়। তুই আমি যদি তোকে একটা হিজড়ার দলেও ফেলি না, হিজড়ারা না অনেক ভালো, অনেক অনেক। ওরা যদি আমাদের মাথায় হাত রাখে, একটা হিজড়া দিয়ে আমাদের মাথায় হাত রাখে, আমাদের জীবন বদলে দেয়। তুই না মেয়ে নয়, তুই হচ্ছে শয়তানই কি, তুই শয়তানের থেকেও খারাপ একটা জিনিস। তুই যেখানেই থাকিস তোর যেন এমনভাবে মৃত্যু হয়, তোকে অভিশাপ দিই, এমনভাবে যে তোর মৃত্যু হয় যেন তোর মানে তোর ওর থেকেও, আজকে ডক্টর মৌমিতা দেবনাথের যেভাবে মৃত্যু হয়েছে, তোর জন্য সে তার থেকেও বেশি মৃত্যুটা জঘন্যতর হয়। তোর যেন মানে রুহ কেঁপে যায় যে হ্যাঁ ওই মেয়েটা মরার সময় কি হয়েছিল। যখন মেয়েটা ওরকমভাবে মরছিল, নিশ্চয়ই তোর দিকে তাকিয়েছিল, নিশ্চয়ই তোর দিকে তাকিয়ে বলেছিল যে কিভাবে তুই ও আমাকে বাঁচা। ওর চোখ দুটোর দিকে তোর দেখে মনে হলো না যে ওকে একটু বাঁচাই? তুই কীরকম ধরনের? অনেক ছেলেদের সঙ্গে মিলামিশা করিস বলে না, অনেক ছেলেদের সঙ্গে তোর হচ্ছে সম্পর্ক এরকম হয়ে গেছিলো। তোর মতন মেয়ে না, মেয়ে বলে তুলনা করা যায় না। তোর মতন মেয়েদের তোর মা কেন তোকে জন্ম দিয়েছিল, তোর মাও হয়তো তোকে ভাববে যে আমি কেন এই মেয়েটাকে জন্ম দিয়েছিলাম। জানি না তোর মাও তুই যে ওই জঘন্য ঘটনার মধ্যে আছিস কিনা, তোর মা জানে কি না। আমি কোনো বাবা মাকে দোষ দিচ্ছি না, বাবা মা সবসময় ভালোর দিকেই চেষ্টা করে। আমার বাবা মাও চায় যে আমি ভালো হই, আমি যে আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আমার বাবা মা, কিন্তু আমরাই নিতে পারি না, আমরাই নিজেদের তখন কোনটা ভুল আর কোনটা ঠিক বুঝতে পারি না। যখন ম্যাচুরিটির বয়স আসে, সেই বয়সটা পেরিয়ে যখন আমরা ভুল কাজটা পেরিয়ে চলে আসি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের দ্বারা ভুল হয়েছিল। তো এইটুকুই বলবো, একে অপরের সঙ্গে দোষারোপ না করে, একটা মেয়েকে দোষারোপ করবেন না, এইটুকু বলবো। একে অপরকে এনকারেজ করুন যেন একটা মেয়ে দাঁড়াতে পারে, একটা মেয়ে যেন জীবনে কিছু করতে পারে, সেইভাবে মেয়েদেরকে তৈরি করতে হবে। এইটা ভেবে নেবেন না, কোনো বাবা মাকে বলছি, সব মেয়েদেরকে বলছি, এইটা ভেবে নেবেন না যে এইটা হচ্ছে এই এই যে ঘটনাটা, সবাই এটা মনে করছে আমার মেয়েকে আমি বাইরে বের করব কি করে। আমার একটা মা ভাবছে যে আমি বাইরে বেরোবো কি করে। 5 মাসের শিশু থেকে 50 বছরের শিশু বলুন, তারা এটাই ভাবছে যে আমি আমার মেয়েটাকে বের করব কি করে। মেয়েটাকে বের করতেই হবে, বাড়িতে সারা জীবন আপনি রাখতে পারবেন না। আপনি কি ভেবেছেন যে মেয়েটাকে ঘরে বস করিয়ে রাখলে আপনি সঠিকভাবে যাকে বিয়ে দেবেন না, সেইটাও যে আপনার মেয়ের উপর অত্যাচার করে আপনার মেয়েকে মেরে ফেলবে না, তার কোনো মানে নেই। অতএব মেয়েকে স্বাবলম্বীভাবে করে তুলুন, যেন একটা প্রতিবাদ করতে পারে, সেই জুনুন, সেই জ্বালা ওই মেয়েটার মধ্যে তৈরি করুন। আশা করছি অনেক মেয়েরাই বুঝতে পেরেছেন যে যারা এতদিন পড়াশুনো ঠিক করে করছিলেন
করেন না, যারা যেইটা প্রতি ন্যাক আছে আপনার, যেটাই আপনার ভালো লাগে, যদি বিউটি পার্লার ভালো লাগে বিউটি পার্লার করুন, যদি ডাক্তারি পড়তে ভালো লাগে ডাক্তারি পড়ুন, যেরকমভাবে হোক নিজেকে এস্টাবলিশ করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানি না পরের রেসিপি দিতে পারবো কিনা, কিন্তু আর এখানে আর কিছু বলার নেই। আমি এইটুকুও বলবো না যে আমার চ্যানেলকে ফলো করুন কি সাবস্ক্রাইব করুন, আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকুই চাই, মেয়েটার জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা দেবনাথ।